অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। এই যেন নতুন এক জীবন ফিরে পেলেন সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তিপ্রাপ্ত নাবিকরা। 21 এপ্রিল দুপুর 2:30টায় সংযুক্ত আরব আমিরাতের শারজার হামরিয়া পোর্টের বহিনঙ্গরে এসে পৌঁছায় এমভি আবদুল্লাহ। সোমবার স্থানীয় সময় সকালে চট্টগ্রাম থেকে মালিকপক্ষ দুবাই পৌঁছালে জাহাজটিকে আনুষ্ঠানিক বরণের কার্যক্রম শুরু হয়। একই দিন জাহাজটিকে জেটিতে নিয়ে আসার ব্যবস্থা করেন তারা। সংবাদ সম্মেলনের পর ফিরে আসা নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় বাংলাদেশ মিশন কর্মকর্তা ও মালিকপক্ষ। এই সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় 32 দিন তারা হোস্টেজ অবস্থায় ছিল। এই যে একটি ট্রমাটাইজড সিচুয়েশন, তারপর এই মুক্তি পাওয়ার পর থেকে তারা সম্পূর্ণভাবে ওকে আছে। এই সময় জিম্মি দশায় ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা দেন জাহাজটির নাবিকরা। আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। আমার অল অফিসার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নাবিকের সঙ্গে সাক্ষাতের পর মিশন কর্মকর্তারা জানান সম্পূর্ণ সুস্থ রয়েছেন তারা, চাঙ্গা রয়েছে মনোবল। এদিকে মালিক পক্ষ জানায় তাদের সুবিধার্থে রয়েছেন একজন চিকিৎসক, পাশাপাশি প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে পরিবার পরিজনের সঙ্গে। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, নাবিকদের সার্বিক সহায়তা করতে মিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের নাবিকরা তারা মুক্তি পেয়েছে এবং জাহাজ অক্ষত অবস্থায় তারা এখানে ভিড়ছে। মালিক পক্ষ জানান 65,000 টন কয়লা রয়েছে জাহাজটিতে, যা খালাস করতে 5 থেকে 6 দিন সময় প্রয়োজন। কয়লা খালাসের পর এমভি আবদুল্লাহ জাহাজে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন 23 নাবিক। গেল 12 মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। 31 দিন জিম্মি দশায় আটকে থাকার পর গত 13 এপ্রিল সন্ধ্যায় মুক্তিপণ পাওয়ার পর জাহাজটিকে মুক্ত করে দেয় জলদস্যুরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।